এর মধ্য থেকে কিছু কিছু কথা আমি দয়ালের কাছে নতুন করে আবার একটু চাইব, যাতে করে আমি আমার মতো করে সামনের দিকে এগিয়ে যাইতে পারি। আমার দয়াল গুরুজি যখন উঠে দাঁড়িয়েছেন, তার সাথী শিল্পীরা একটা মিউজিক দিয়েছে। নিরিক বান ধরে দুই নয়নে হইল না মন তারে তারে। কঠিন মিউজিক। মাওলানা জালালউদ্দিন রুমি, যার মতো মাওলানা এই বিশ্বের দ্বিতীয় আরেকজন হবে না। সেই মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন, তার যিনি দয়াল পাগল শামস তাবরিজ। এই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন মাত্র 18টা সেকেন্ড, 60 সেকেন্ডে হলো 1 মিনিট, সেখানে অর্ধেক সেকেন্ডও না, 30 সেকেন্ডও না, মাত্র 18টা সেকেন্ড। এই 18টা সেকেন্ড মুরাকাবার ধ্যানে বসে কেউ যদি তার আপন আপন মুর্শিদের স্বরূপটা, পূর্ণাঙ্গ কায়াটা সামনে এনে একটা ভক্তি দিতে পারে, তার ভক্তিটা হয়। খাঁটি কথা। আসলে তো সম্ভব না, বাড়ি যায় দেখেন। চেষ্টা করে আপনি দয়ালের বর্জক ধারণ করলেন, চক্ষু বন্ধ করে মুরাকাবার ধ্যানে বসে যখন আপনি আপনার দয়ালকে স্মরণ করবেন, স্মরণের সাথে সাথে তার সুরাতটা আপনার সামনে ভাসমান হয়ে উঠবে। হয় শুধু মুখটুক আসবে, নাইলে বুক আসবে, নাইলে হাত আসবে, নাইলে পা আসবে, অল বডি কিন্তু আসে না। আমার কথা বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে একটু করে দেখবেন। পূর্ণাঙ্গ কায়া না আসা পর্যন্ত ভক্তি হবে না। আর এই পূর্ণাঙ্গ কায়া আসে না, একটু আসে একটু আসে না। ও দয়াল, আমি তো নিরিক বানলাম কোথায় দুই নয়নে, আমি তো ভুলিও নাই তাকে, কিন্তু পাচ্ছি না পূর্ণাঙ্গটুকু। এই জায়গাটা আপনি আমাকে একটু খোলসা করে দিবেন। এরপরে কি আমাদের বাউল সম্রাট রশিদ সরকার সাইজি, যিনি ছিলেন জেহাদি গায়ক এবং অত্যন্ত গুরুপ্রেমিক একজন ভক্ত, তার গানের একটু অংশ দয়াল তুলে ধরেছেন। এই 3 ধারা প্রাপ্ত যারা আল্লাহর ওলি হইল, তারা আমার মুর্শিদ হলো তাদেরই একজন। তার মধ্যে প্রথম নাম্বার দয়াল বললেন মাওলাইয়াত। মাওলাইয়াতটা কি? এটা কিন্তু সহজ ব্যাপার না। মাওলাইয়াত পেয়েছেন একমাত্র মাওলা আলী, এটা আপনারা জানেন। দয়াল নবীকে কাফেরেরা হত্যা করার জন্য পুরা ঘর যখন ঘিরে নিল, মাওলা আলী ডেকে বলেছিল, হুজুর গো, আপনাকে কেউ না চিনলেও আমি আলী চিনি, আপনি চলে যান, আমি আপনার বিছানায় থাকব। আমি চলে যাব, তুমি আমার বিছানায় যখন থাকবে, কাফেরেরা এসে আমাকে মনে করে তোমাকে আঘাত করবে, হত্যা করবে। মাওলা আলী বলেছিল, হুজুর আমার দুঃখ নেই, আমি আপনার জন্য আমার জীবনটা সর্বসময় দিতে রাজি। দয়াল নবী বললেন, এতিম গরিব মিসকিনদের কিছু হক আমার কাছে আছে, সেইগুলা তোমাকে তাদেরকে দিয়ে দিতে হবে, পৌঁছে দিতে হবে। তুমি আমার সাথে এসে দেখা করবে। সেখানে মাওলা আলীর আনন্দ অশ্রু ধরেছিল, একটা হলো দুঃখের অশ্রু আর একটা হলো আনন্দের অশ্রু। আল্লাহ খুশি হয়ে গেলেন, জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, হে জিব্রাইল, তুমি গিয়ে আমার দোস্তকে বলো মাওলা আলীর প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, আমার দোস্ত মাওলা আলীর জন্য যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। জিব্রাইল আসছে, নবী পাকের কাছে বলেছেন, নবী পাক বললেন, তুমি মাওলা আলীর কাছে গিয়ে বলো ও কি চায়। মাওলা আলীকে বলা হলো, মাওলা আলী বলল, আল্লাহ কি দেবে? অবশ্যই দেবে, যদি আল্লাহ দেয় তাহলে মাওলার মাওলাইয়াতটা আমি চাই। ও দয়াল, সেটা তো একমাত্র মাওলা আলী পাইছে, আমি এই মাওলাইয়াতটা কি করে পাবো? আর এটা আমার দ্বারা সম্ভব কিনা, দুনিয়ার কোনো মানুষের দ্বারা এই মাওলাইয়াত পাওয়া সম্ভব কিনা। এরপরে হলো রেসালাত। এই রেসালাতটা কি করে লাভ করে? আর বর্তমানে খেলাফত তো না, পিসাবরা ভক্তগো খেলার পথ দেয়।
বেয়াদবি মাফ করবেন, একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় পাঁচবার গরু আর মোষ নিলেই খেলাফত। এই তো চলতেছে বর্তমানে, ব্যবসা চলতেছে বর্তমানে। যোগ্যতা নাই। আমার দাদা ছিল পীর সাহেব, আমার তাওই ছিল পীর সাহেব, দাদার পরে আমার আব্বা, আব্বার পরে আমার কোনো যোগ্যতা নাই, আর একটা পীরজাদা তো দরবারে লাগে, আমি গদিতে বইয়া পীর সাহেব হইয়া গেলাম। আমি নিজেই পার হতে পারবো না, ভক্তরে কি পার করবো? এটাই কিন্তু বর্তমানে বেশি চলতেছে। খুব হুঁশিয়ার। আমাদের বর্তমান কলির জামানা কিয়ামতের নমুনায় অনেক ভাসমান, যদি আমরা একটু খেয়াল করে দেখি। বর্তমান মহিলারাও পীরগিরি করতেছে। আছে কিন্তু বাবা, আমি গত সিজনের আগের সিজনে গিয়েছিলাম গানে বিক্রমপুর, সেখানে মহিলা পীর সাহেব, ওনার অনেক বক্তবিন্দু, মানে যা যা আল্লাহর রসুল জায়েজ করেন নাই সেইগুলোও বর্তমানে চলতেছে। এই জন্য আসলের চাইতে নকলটা খুব ধামাকা, আর ওই নকলের মধ্যেই মানুষ আসল বিশ্রায় কিন্তু পায় না। তাহলে এই তিন ধারার বিষয়টা আমার দয়াল আমাকে একটু বলে দেবে। আর বাউল শব্দের যে ব্যাখ্যাটা আপনি করলেন, বাউল বাতাসের সন্ধানকারী, যিনি বাতাসের খবর নিতে পারেন, যিনি বাতাসকে ধারণ করতে পারেন, তিনি হলো বাউল। যারা গান করে এরাই শুধু বাউল তা না, পীর মাশায়েখ আল্লাহর ওলি মূল কথা এটাই, যারা বাতাসের খবর জানে, বাতাসকে ধারণ করেছে তারা বাউল। নোরা ভাই, দয়ালের কথা তো এটাই। আমি জানবো বাতাসকে কি দেখা যায়? না। দয়ালরা দেখা যায়? বাতাসটা যখন শরীরের মধ্যে লাগে তখন অনুভব করি, চোখে কিন্তু দেখি না। দেখা যায়? আবার আমাদের ঝিটকা শরীফ, শরীফ শব্দটা হলো আরবি, বাংলা হলো পবিত্র স্থান। কুরআন শরীফ, রওজা শরীফ, দরবার শরীফ, এটা হলো পবিত্র। তো আমাদের ঝিটকা শরীফের তালিমের ভাষায় আসতে বাতাসকে দেখা যায়, বাতাসের রং আছে। আমি আমার দয়ালের কাছে একটু জানবো বাতাসের রং কি, আর এই বাতাসকে কিভাবে দেখা যায়। আমি একটু বাতাসকে দেখতে চাই। লালন সাইজিও তার গানের মধ্যে বলেছেন, বাতাস তিনে ভাষাও তরি, বাতাস তিনে ভাষাও তরি। এখানেও আমি আমার দয়ালের কাছ থেকে একটু জেনে নেব। সুন্দর একটি গান আমরা শুনেছি, অনায়াসে দেখতে পাবি কোনখানে সারবারাম খানা, আপন ঘরের খবর নেই না। কোন ঘর? আমি যে ঘরে থাকি সেই ঘর। সাধক বলেছেন, দেহ ঘরের খবর নে না। এই দেহের খবরটা আমার দয়ালের মাধ্যম দিয়ে নেওয়ার জন্য গানের কথাগুলো আমি একটু বললাম, আমার দয়ালের কাছ থেকে একটু জানবো। আমার দানেশ চান, তিনি পর্দা নিয়েছেন, তিনি উফাত গ্রহণ করেছেন। আমাদের অনেকেরই পীর মাশায়েখ, পীর মুর্শিদ পর্দা নিয়েছেন, নিছে না বাবা? অনেকের সশরীরে আছে, আবার অনেকের দয়াল চর্মচোখের আড়ালে চলে গেছে। যারা আল্লাহর ওলি হয়, যারা পীর মুর্শিদ গুরু গোসাই হয়, এরা জন্ম মৃত্যুর মধ্যে থাকে না। আজকে জ্ঞানী একজন শিল্পীর সাথে গান, এই জন্যে অন্যান্য আলোচনা, অন্যান্য গান করতেছি না বাবা, যেখানে যা প্রয়োজন। কারণ আমি জানি ওনার ভিতরে অনেক আছে, খালি আমরা নিতে পারি না। শুধু নেওয়ার ভাণ্ড আমার আছে কিনা এখানেই সন্দেহ। আচ্ছা, জন্ম এবং মৃত্যুর মধ্যে কখনোই দয়াল থাকে না, গুরু থাকে না। কেন থাকে না? কারণ গুরু তারা জন্মায় না, আল্লাহর ওলি তারা জন্মায় না। আর মৃত্যু কি? আল্লাহর ওলিরা কি মরে? মরে বাবা? মরে না। যার যার গুরু সে কখনোই মরে না, জিন্দা থাকে। আচ্ছা নুরা ভাই, আমার প্রশ্নটা হলো এখানে, আমি আমার দয়াল গুরুর
দেহর সাথে ভালোবাসা করছি, এই জন্য উনি যখন পর্দা নিয়েছেন আমি আর তাকে পাচ্ছি না। আমি যদি তার স্বীয় রুহুর সাথে আত্মার সাথে ভালোবাসা করতাম তাহলে আমি তাকে পেতাম নাকি? আচ্ছা, আমি একটু দয়ালের কাছ থেকে জানতে চাই, দয়াল যে পর্দা নিলেন, আল্লাহর ওলি যে মরে না, কথা সত্য, তাহলে তিনি আছে কোথায়? দানের চান ওনার বর্তমান অবস্থানটা কোন জায়গায়? উনি আছেন কোথায়? আমি কি করে ডাকলে ওনাকে সরাসরি পাবো? তার একটা ব্যবস্থা আপনি আমাকে করে দিবেন। আমরা অনেকেই আছি জন্মান্তরবাদে বিশ্বাস করি যে আমার দয়াল পর্দা নিছে, অমুক ভক্ত তাকে এত ভালোবাসে, হয়তোবা সন্তান হয়ে তার স্ত্রীর গর্ভে জন্ম নেবে। এরকম অনেক ভ্রমের মধ্যে কিন্তু আমরা থাকি বাবা। হ্যাঁ, আবার অনেকে আছি না, দয়াল চলে গেছে, আবার ওই পরিবারে যদি কোনো সন্তান আদি হয় আমরা বলি আহারে আমার দয়ালি ওই রূপে আইছে। এটা বিশ্বাস করা যাবে না, কারণ জন্ম মৃত্যুতে দয়াল থাকে না। তাহলে থাকে কোথায়? এই জায়গাটা আপনি আমাকে একটু দিয়ে দিবেন, যেন কোনো সময়ই আমি আমার দয়াল ছাড়া, দয়াল এক বিষক্রিয়ায় মানুষ মারা যায়। যে কোনোদিন বিষ পান করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষের কত জ্বালা। যারা এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করছেন, মৌসুমী বাউল অনেক প্রশ্ন এই পর্যায়ে করেছেন, কিন্তু মূলে তার প্রশ্ন একটাই, আমি আমাকে চিনব কিভাবে? প্রেমের গাছে রসের ফল, সেই ফল করে রসেই টলমল। সে ফল গুরু খেয়ে ভক্তকে দিলে অমর হয় সে সংসারে। তাহলে সেই অমর হওয়ার ফলটা কি বাংলাদেশে আছে, না অন্য দেশের মধ্যেও এই ফলটা আছে? ফলের গাছটাই বা কি? এখানেও তার একটা প্রশ্ন আছে। নিরিখ বান্দরে দুই নয়নে ভুইল না মন তারে। এই নিরিখ বানতে চাই, কিন্তু নিরিখ আমার থাকে না। এই নিরিখ থাকার কায়দাটা কি? এই তিন দ্বারা প্রাপ্তি যারা, আল্লাহ, আলী, নবী, তারা মুর্শিদ হলো তাদেরই একজন। তাহলে আমি মাওলায়াত প্রাপ্ত হব কিভাবে? মাওলায়াত প্রাপ্ত হয়েছিলেন মাওলা আলী। আমি রেসালাত প্রাপ্ত হব কিভাবে? আমি খেলাফত প্রাপ্ত হব কিভাবে? বর্তমানে তো খেলাফত নেওয়া দেওয়া চলছে, এটা তো খেলাফত চলে নাই, এটা চলছে খেলা খেলের বিষয়। আমি আমাকে চিনলেই যদি আল্লাহকে চেনা যায়, তাহলে আমি দেহের কোনটুকু? এই আমিত্বটা কি? আমিত্বটার বিষয়টা কি? এইবারও প্রশ্ন প্রায় অনেকগুলো হয়েছে, আমি বলার চেষ্টা করব। বাতাসের রংটা কি? বাতাস ধরার কায়দাটা কি? বাতাস আর দম এক প্রকার না। বাতাসের ধরবো যে কিভাবে, সেটা কোন সন্ধানে আমি বাতাসকে ধরে রাখবো? আর বাতাসের রংটা কি? সুফিবাদে বা জিটকার তালিমে নাকি বাতাসের রং আছে? অবশ্যই আছে, না থাকলে তো হয় না। আছে বিদায় প্রশ্ন আছে, আর প্রশ্ন থাকলে তার উত্তর একটা অবশ্যই আছে। হাজার কথায় দাওয়াত, এক কথায় খাইলাম না, আছে না এরকম একটা কথা?
যে হাজার কথায় দাওয়াত দিছেন, ভাই আইছেন, আপনারে দাওয়াত দিয়ে গেলাম, আসতেই হবে, অনেক মানুষ আইব, আপনারে পাইলে একটু আনন্দ হইব, কত কথা কয়ে মানুষ দাওয়াত দেয় না। আর যদি যে না খায়, বলে না আমি যাইতে পারবো না, তাহলে কথাই শেষ। বাতাসের রংটা হলো সবুজ। আবাতস খাক বাত সাফা খিতি অপ্তে স্মরত ভূমা গুঞ্জল হাওয়া মাটি আকাশ। এই আপ মানে পানি, আব আতস, আতস, খাক বাত বায়ু, দম, দম বায়ু বাতাস। এই দেহে 49 বায়ু। কোন বায়ু? সেই পরমায়ু। কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু উল্টা কলে সটাক সাধনার বলে মণিচন্দ্রটা উপরে উঠায়। তাহলে দম হলো 3 প্রকার, রেশক, প্রেরক, কুম্ভক। প্রাণবায়ু, অপ্রাণবায়ু, ধ্যান বায়ু, সমান বায়ু, মন বায়ু। বাতাসের রং সবুজ। বাতাস ধরার কায়দা কৌশল শিখতে হলে অবশ্যই তার একজন কামেলিন পীরের দরবারে যাইতে হবে। আমি, আমার, আমিত্ব, এখানে হলো 3টা শব্দ। একটা হলো আমার, আর একটা হলো আমি, আর একটা হলো আমিত্ব। আমার, আমি, আমিত্ব, এই 3টাই নষ্ট করে সকল সাধনার গুরুত্ব। তাহলে আমার বলা যাবে না, আমি বলা যাবে না, আমিত্ব রাখা যাবে না। আমিত্বটা হলো মোহমুক্ত। আমিত্ব হলো 2 প্রকার, একটা কাঁচা আর একটা পাকা। একটা কাঁচা আমি, আর একটা হলো পাকা আমি। এই 2 প্রকার আমিত্ব রাখা যাবে না। কাঁচা আমি যেটা, সেটা হলো আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, বিষয়, বৈভব, লোভ, লালসা, সবই আমার। এই আমি কথাগুলো বা আমার শব্দটা কখনোই ব্যবহার করা যাবে না। এই কথাটি বলা যাবে আমার আল্লাহ, আমার রসুল পাক, নূর নবী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার মা ফাতেমা, আমার আলী, আমার গুরু, আমার মা, আমার বাবা, আমার আল্লাহ, আমার রসুল, আমার পীর। এই কথা বলা যাবে। এটা হলো পাকা আমি। এই আমির মধ্যে কোনো ত্রুটি নাই, ভুল নাই, দোষ নাই, এর মধ্যে কোনো মোহ নাই। মোহ তার মধ্যে আছে যখন আমি বিষয়ের মধ্যে কথাটা ন্যস্ত করব, যে আমার মধ্যে সব কিছু আছে, আমি সব কিছুর মধ্যে আছি, বিষয়ের মধ্যে আছি। এই বিষয়ের যে আমি, এই আমিটা হলো কাঁচা আমি। আর আমার গুরু, এর মধ্যে কোনো মোহ নাই, এইটাই হলো আমার পাকা আমি। বাজান, আপনারা যেভাবে আমাদেরকে সময় দিলেন, আজকে ধন্য হয়ে গেলাম। একেবারেই ধন্য, একেবারেই ধন্য। প্রেমের গাছে রসের ফল, সেই ফল রসেই করে টলমল। সেই ফল ইশক হলো গাছ। আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, আওয়ালামা খালাকাল্লাহি মিন ইশক, আওয়ালামা খালাকাল্লাহি মিন আখল, আওয়ালামা খালাকাল্লাহি মিন রুহি, আওয়ালামা খালাকাল্লাহি মিন ইশক। ইশক মানে প্রেম। এটা হলো প্রেমের গাছ। প্রেমের গাছেই রস
রসের ফল, সেই ফল রসেই করে টলমল। এখানে একটাও না, দুইটাও না, রসের ফল, রস। অপরাধ মাফ করবেন, মানুষ কি রসের ঊর্ধ্বে? আপনি আমার মধ্যে বাবা অনেক রস আছে। আমি যা দিয়ে তৈরি হইলাম তাও আমার দেহের মধ্যে আছে, ইহা কখনো কেটে বের করা যাবে না। আমি কি নামে ডাকলে দানের চানকে পাবো? শোনো, তোমার মুর্শিদ যখন তোমাকে আহলে বায়াত পড়ায়, রসুল পাকের নূর নবীজির কলেমার মাধ্যমে তোমাকে আত্মসমর্পণ করাইছিল, করানোর পরে মুর্শিদ কর্ণমূলে একটা নাম দেয়, দেয় কি না? দেয় না? সেই নামটার নাম হলো, সেই নামটাই হলো জাতি নাম। সেই জাতি নাম ধরে যদি ডাকতে পারো, তাহলে দানের চান কোথায় আছে? মরে নাই। কিন্তু আরেফেল ওজুদের মাধ্যমে আর তার সাথে সাক্ষাৎ হবে না বাবা, কিন্তু সে আছে, মালিকের জাতের সাথে সে লয় হয়ে আছে। আর যদি কোনো ভক্ত তারে রাখতে পারে, তার কাছেই কেবল মুর্শিদ থাকতে পারে। মুহূর্তের জন্যও যেন আমি আমার মুর্শিদকে ছাড়া না থাকি। যে আমারে রাখে আমি তার কাছে থাকি, যে আমারে রাখে না আমি তার কাছে থাকি না। এই জন্য দানের চান মারা যায় নাই। আমরা আক্ষেপে বলি মুর্শিদ হারিয়ে গেছে, মরতে পারে না দয়াল। কিন্তু আরেফেল ওজুদের মাধ্যমে আর তার সাথে প্রেমালিঙ্গন হবে না, দেখা সাক্ষাৎ হবে না, একটু মাখামাখিরও প্রয়োজন আছে। এই মাখামাখি তার সাথে হবে না, কিন্তু মুর্শিদ মরে না। মুর্শিদ সর্বজান্তা, সর্বব্যাপী। মুর্শিদ দেহদারি নয়, মুর্শিদ অখণ্ড। মুর্শিদ অখণ্ড মণ্ডল আকারে ব্যক্ত জানং চরাচরং। মুর্শিদ হলো বৃহত্তর, মুর্শিদ হলো অখণ্ড। মুর্শিদ ছোট না, অনেক বড়। ভক্তের কাছে তার পীর কখনো ছোট হইতে পারে না। তিনি অনেক বড়, তিনি অনেক সাধক, তিনি সাধকেরও সাধক, মহাসাধক। এই জন্য পীরের দরবারে যাও, আত্মসমর্পণ করো। এশক গাছে আশেক নামের ফল ধরে, মাসুক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে। সেই ফলটির হয় 12 দানা, শোধন করে সাধুজনা। 7-5 যুগ মিলনে প্রচার হয় সে সংসারে। আরও 2 ফল আছে রে মন, ভালো মন্দ করণীর উপর, অজ্ঞানীকে পায় দর্শন, আরেক ডাকে নজরে। সেই প্রেমের গাছে আশেক নামের ফল ধরে, সেই গাছটাই হলো তোমার গুরু। সেই গাছটাই তোমার গুরু। এই গুরু নামের গাছে যেই ফল ধরে, প্রেমের গাছ, প্রেম ছাড়া তো মুর্শিদকে ধরা যায় না। সেই ফল ভক্তির সেবায় করে রন্ধন, তারপরে গুরুর সেবা দিতে হয়। গুরুর কাছ থেকে নিয়ে, গুরুর কাছ থেকে পাইয়ে আবার গুরুকে সেবা দিতে হয়। একটা গান শোনাবো, তারপরে চেষ্টা করব মৌসুমী বাউল যে গানের দেশে চলে গেছে, আমরা সেই দেশে যাওয়ার চেষ্টা করব। মন্তর বিবেক বুদ্ধি আদব কায়দা, ওরে বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি, প্রেম সুহাগে ভাবজে নে লওয়াকে, গুরুর ভাবজে নে লওয়াকে।
বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব জেনে লো আগে আগে বিবেক বুদ্ধি আদব কায়দা বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লওয়াগে গুরু ভাব বুঝে লওয়াগে ধরলে মুর্শিদ চিনবি খোদা নয়নের রূপ দেখবি সদা তাজিমি কর শেষ দাদারই ভালো বাবা কখনো একটা সচেতন ব্যক্তি পশ্চিম দিকে হয়ে পেশাব করতে বসে না। কেন বসে না জানেন? পশ্চিম দিকে হলো আমাদের পবিত্র কাবা। আর একজন ভক্তের কাছে তার মুর্শিদ হলো কাবারও। আল মুমিনু আকরাবুল মিনাল কাবা। একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। খানায়ে কাবা হইতে তোমার পীর আল্লাহর পবিত্র কাবাঘর, সেই কাবাঘরের কাছে যখন যাবে একজন মুমিন ব্যক্তিকেও আল্লাহ খানায়ে কাবা হইতে মর্যাদা দান করেছেন। আল্লাহ মহান, আল্লাহ মহান দান করেছে সেই সম্মান মর্যাদা। এই জন্য তোমরা কেউ কখনো পেশাব করো না পীর বাড়ির দিকে বসে পেশাব পায়খানা। আসো যত পীরের মুরিদান, পীর মা থাকলে পীরের মতো তারে করিও সম্মান। কখনোই ভুল কেউ করো না পীর বাড়ির দিকে বসে পেশাব পায়খানা। থাকতে দেহে রোগ যাবে না, তোরে ধরবে না মুসিবত। কেউ যদি স্ত্রীর সহবাসে যাও, এই যে স্ত্রীর সহবাস করো, কেউ যদি একজন পীর ধরা মানুষের কত নিয়ম পালন করতে হয়। কেউ যদি স্ত্রীর সহবাসে যাও, পীর বাড়ির দিকে মাথা পিছনে রাখো পা। পীর বাড়ির দিকে মাথা দিয়ে স্ত্রী সহবাস কইল, পা দিয়ে না। পীর মারে পীরের মতো সম্মান কইল। তারপরে পীর বাড়ির দিকে সহবাস কইর ওই নিয়মে তোমার দেহে যাতে কোনো অসুখ বিসুখ না। এই নিয়মগুলো তোমার পালন করতে হবে। যদি পালন না করো তাহলে আর খেলাপথ পাইবে না, তুমি খালি খেলাপাতই করবে। কারণ তুমি খালি খেলাপাতি। আর পীর মুর্শিদ যারা খাঁটি পীর, তুমি কইছো গরু বাছুর নিয়ে গেলেই খেলাপথ দেয়, এটা কইছো তুমি। যারা গরু নেওয়ার পরে খেলাপথ দেয়, ও খেলাপথের নাম গরু খেলাপথ। কারণ খেলাপথ এত সহজ না। খিল দিয়ে বন্ধ করছে যে আসা যাওয়ার পথ। এই জগতে ওই ভক্ত পায় পীরের দেওয়া খেলাপথ। এটা আমার কথা না, রাজা বলল সরকারের লেখা। মুর্শিদ ভক্তের বাড়ি
ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী শোকাবে তোর দেহ তোরই ধরবে না তোমায় ধরবে না নানা রোগে, তোমায় ধরবে না নানা রোগে। গেলে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাতে মিলন হইলে স্বামী স্ত্রী তবে তোর দেহ তোরই ধরবে না তোমায় ধরবে না নানা রোগে, তোমায় ধরবে না নানা রোগে। কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় যে পীর যদি রয়, তোমার পীর যদি রয়। কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় যে পীর যদি রয়, তোমার পীর যদি রয়। তোমার হালাল বস্তু হারাম হবে হারাম বস্তু হালাল হবে। হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে এর আগে ভাব জেনে লও আগে গুরু ভাব জেনে লও আরে জীবন প্রতি আদর কাইদা, জীবন প্রতি আদর কাইদা, বিশ্বাস হচ্ছে চোখে সারাই বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয় এবার যাওয়ার আগেই সইপে দিও যখন যা সারাই বুঝে নিও কিদন গুরুর অতি প্রিয় যাওয়ার আগেই সপে দিও যখন যা সুশীল কয়পা হতে যদি মনে আসা জাগে সুশীল কয়পা হতে যদি মনে আসা জাগে তোমার চাঁদের চাইতে প্রিয় বস্তু চাঁদের চাইতে প্রিয় বস্তু সইপাতে নিজের মুখে ভাব জেনে লও গুরু ভাব জেনে লও বিবেক বুদ্ধি আদব কায়দা, ভক্তি বিশ্বাস প্রেম সোহাগ এটাকে মারিফতের স্তম্ভ বলা হয়, অষ্টপাশ বলা হয়, অষ্টস্বরা বলা হয়। এই অষ্টস্বরা যিনি পালন করতে পারে, দেহের মধ্যে বাস্তবায়ন করতে পারে, কর্ম করতে পারে, বিবেক বুদ্ধি আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম সোহাগ বাবা, যার বিশ্বাস নাই তার মধ্যে কি ভক্তি আছে? পৃথিবীতে বিশ্বাস আছে যার, ভক্তি আছে তার। ভক্তির ডুরে বান্ধ তারে নিরিখ রাইখো দুই নয়ন ভরে, সামান্য মুখের কথায় পাইবে না তারে। যার আছে ভক্তির সাধন,
সেই পেয়েছে গুরু ধন। ভক্তি যার অন্তর, ভক্তির জোরে মাধব পাটনি তার নৌকাটাই শোনা করে। বাবা, আপনারা 5-7 জন লোক যদি একটু সামনে এসে বসতেন, আসরটা একবারে খালি হয়ে গেছে। আপনাকে বলতে হয়, আপনারা মানিকগঞ্জের মানুষ, ইচ্ছা করলে কি বিচ্ছেদ গান গাওয়া যায় বাবা? এটা একটু বাড়ে দে বাবা। হ্যালো হ্যালো হ্যালো, ভোল্টেজ কম না বাবা, তোমার সাউন্ডটা অনেক ভালো। আসেন 10-12 জন মানুষ একটু এখানে আসেন বাবারা, আসেন। আপনারা পীর মুর্শিদদের মানুষ, এতবার বলতে হয়। ভাবা সে যার গায়, দেখলেই তার চেনা যায়, সর্বঙ্গ তাহার আগুনেই পুরা। পীর ধরা মানুষ যারা, বাবা সাথের সাথী চলে যায়, মা যায়, বাবা যায়, জোড়ার ভাই যায়, কিন্তু পৃথিবীতে আমি কোথায় গেলে যে আমার দানের টানকে পাবো? আমার দানের টানকে আমি কোথায় গেলে পাবো? মার পেটের ভাই হলো সম্পত্তির ভাগ, তরিকার ভাই হলো পরকালের সাথী, নিদান কালের সাথী হলো আমার তরিকার ভাই। কোন সন্তান যদি তার মাতা পিতার হাতে একটি ফল কিনে নিয়ে তো বলে, মা বাবা এই ফলটি তুমি খাও, এই ফলটি খাও, সন্তানের দেওয়া সেই ফলটি যদি মা বাবা খায়, আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ওই সন্তান যে তার মা বাবার হাতে ফল কিনে দিল, ওই ফল ওর মা বাবা খায় নাই রে, আমি আল্লাহ নিজেই খেয়েছি। একটু সুবহানাল্লাহ। কোন সন্তান যদি তার মাতা পিতার হাতে ফল কিনে দেয়, সেই ফল ওই মা বাবা খায় না, স্বয়ং আল্লাহ নিজেই খায়। আমার আল্লাহ পাক, আমার নবী, আমার দয়াল নবী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমার দয়াল নবী তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। আমার নূর নবী, আমার আল্লাহ মহান। কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে, ও যেন জান্নাতের দরজায় চুম্বন করে।
সাহাবা বলল, হুজুর, ওগো নূর নবী, প্রিয় নবীজি, আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কোথায় যা সম্মান দেব? বলে, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দেবে। বলে, আমার মা বাবার কবর আমার জানা নাই, আমি কোথায় যে চুম্বন দেব? বলে, তুমি তোমার মা বাবার কবর যখন নাই, একটা কবর দাগ দিয়ে অঙ্কন করো, মাটির মধ্যে তৈরি করে নাও, আর অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দেবে, তোমার চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণ, তোমার বাবার চরণ। ভাই, কাদের ভাই, সাদেক ভাই, পরাণ ভাই, আজকে তাদের বাবা নাই। বাবা ডাক্তার যে কত মধুর। পৃথিবীতে যার বাবা নাই সে জানে বাবা হারানো যে কেমন কথা, কেবল সেই জানে। আজকে যদি আমার বাবা থাকতো, আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম। এক মার্কেটের দুই ভাই রাস্তাতে চলছে, তো একজন ছোট আর একজন বড়। ছোট ভাই প্রশ্ন করছে বড় ভাইকে, বড় ভাই প্রশ্ন করছে ছোট ভাইকে। রাস্তা দিয়ে চলছে, তো বড় ভাই জিজ্ঞেস করছে, ছোট ভাই কত সবচেয়ে ভারী বোঝাটা কি? ছোট ভাই বুঝতে পারে না এই ভারী বোঝাটা কি। মনে 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 করছে যে ভারী বোঝাটা মনে হয় পাথরের বোঝাটা ভারী, মাটির বোঝা ভারী, লোহার বোঝা ভারী। এই কথা শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারে না, দুই চোখের জলে বুক বাসিয়ে হাউমাউ করে কাঁদতেছে। ভাই, অমন করে কাঁদছো কেন? আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হবে? বলছে, ছোট রে, তোর প্রশ্নের জবাবটা সঠিক আছে। এই জগতে লোহার চাইতে ভারী বোঝা আছে রে, পাথরের চাইতে ভারী বোঝা আছে। তুই বুঝতে পারস না, যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে বিদায় হয়েছে, যেদিন আমার বাবা আমাকে ছেড়ে আমাকে এই বিদেশে রেখে আপন দেশে চলে গেল, না ফেরার দেশ। বাড়িতে এসে দেখেছিলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে আমার বাবার দেহটা যখন লাশটা ঢাকছে, বাবার দেহটা যখন গোসল করায় সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকে রেখে বলছিল, তুমি না বাবা, তোমার বড় সন্তান, তোমার বাবার না তুমি বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। ভাইরে, সেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হয়েছিল যেন পৃথিবীটা আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে।
বাবার লাশটা আমার কাদের ভাই, আমার সাদিক ভাই, আমার পরাণ ভাই। বাবার লাশটা যে কত ওজনদারি, যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়েছে রে। আর একটা লাশ ভারী গো, যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে। আর একটা লাশ ভারী যদি কোনো তরিকার ভাই তার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে থাকে। আর একটা লাশ ভারী বেনুরা পাগল, যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে। তুমি বিনে দরদি
পিতারে ওরে আমার নাই তো জোড়ার অসময় নিদানে কালে আমি কার ছায়ায় নাই মোর মাতা নাই মোর কোথায় রইলাই তরি কারবা ওরে ভাই আইনা বুকে ভাইয়ের মনে বড় দুঃখ রে যা মরছে জোড়া ভাই জানে তরি কারবা কলার মালা ভাইয়ে জানে কারবাই আসছো যারা রে আয়না কাছে আয় তোর দিকে তাকালে জানো আমার দয়াল দেখা যায় আই রে ভাই একটা মাথা কিলে গো ওরে আমি মা ডাকিতাম তারে অন্ত একটা বাবা থাকলে আমি বাবা কইতাম মাতা নাই মোর কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা
যে ব্যথা লোকানো আছে আমার পুরা বুকে আলোর সঙ্গে আমার পুরা এই বলে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি যে ব্যথা লোকানো আছে তানে যে বাবা আমার পুরা বুকে ওরে তোমার আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি শেষ হয় নাই জীবনে ব্যথায় আমার শেষ হয় নাই জীবনে কার জন্য যে এত ব্যথা সইছে আমার এই ব্যথা শেষ হয় নাই জীবনে টানের চাল শেষ হয় নাই জীবনে কার জন্য যে